এক কবরস্থান থেকে দুইজন মুর্দা উঠে তারা একে অপরের সাথে ঝগড়া করতেছে। তবে কেন? আমি একদিন গেলাম কবরস্থানে কবর জিয়ারত করার জন্য। হঠাৎ আমার চোখটা পড়ল ওদিকে। দেখলাম দুজন মুর্দা একে অপরের সাথে তারা ঝগড়া করতেছে। তখন আমি একটু থমকে গেলাম যে এসব কী হচ্ছে? এরপরে আমি ওখান থেকে একটু সরে আপটালে আসলাম। পালিয়ে তাদের কথাগুলো শুনতেছিলাম এবং এদিকে ওদিকে তাকাচ্ছিলাম। আমার খুব ভয় করছিল যে এখানে একজন মানুষ নেই, অথচ তারা এখান থেকে কি করতেছে। এরপর আমি ওখান থেকে ভয়ে চলে আসলাম। ঠিক পরের দিন আবার আমি কবর জিয়ারত করার জন্য গেলাম। পিতামাতার জন্য দোয়া করতেছিলাম। এক পর্যায়ে মোনাজাত শেষ হলো। আমার চোখটা পড়ে গেল আবার ওদের দিকে। দেখতে পেলাম ওইখান থেকে একটা লোক পাশে আলাদা বসে আছে। তা ভেবে নিলাম তার কাছে যাই। আসসালামু আলাইকুম। তাকে সালাম দিয়ে তার কাছে জিজ্ঞেস করলাম, এই লোক দুইটাকে গতকালকে আমি দেখেছি এইভাবে ঝগড়া করতেছে, আজকেও তারা এইভাবে ঝগড়া করতেছে, তবে কেন? ভাই, এরা হলো দুইজন আত্মীয়, একজনের ছেলের সঙ্গে আর একজনের মেয়ে বিয়ে দেয়া। তারা দুনিয়াতে শুধু ঝগড়া করে আর বলে কার সাথে বিয়ে দিয়েছো, আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। এই জন্য তাদের জন্য বদদোয়া করে, তাই তাদের কবরে আযাব হচ্ছে। তাই একে অপরের সাথে ঠিক এইভাবেই ঝগড়া করে। তাই আপনি যদি তাদের ঠিকানা আমাকে একটু দিতেন, তাহলে হয়তো আমি একটু সাহায্য করতে পারতাম, তারা বেঁচে যেত। এরপরে ভাইটা বলল অমুক জায়গায় তার বাড়ি। এরপরে ভাইটার ঘুমটা ভেঙে গেল। সে বুঝতে পারলো যে আমি স্বপ্ন দেখতেছিলাম। যখন তার চক্ষুটা খুলল তখন সে হতভম্ব হয়ে গেল। সে চিন্তা করলো যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে। এরপরে ভাইটা কি করলো, রওনা করলো, দরজা করে বের হলো, তাদের বাড়ি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটা সময় তাদের বাড়িটা পেয়ে এসে গেটে নক দিল। ভাইটা দরজা খুলে বলল, কে আপনি? বলল, ভাই আপনার সাথে একটু দরকার আছে। আপনি কি রাকিবুল? হ্যাঁ আমি রাকিবুল। কি দরকারে আসছো আমাকে বলো। ভাই একটু দরকার আছে, আপনি যদি একটু সময় দেন তাহলে আমি কিছু কথা বলতাম। কি কথা বলবো? আচ্ছা তুমি ভিতরে আসো। এরপরে ভাইটাকে ভিতরে নিয়ে গেল। ভাইটা ভিতরে গিয়ে বলল, রাকিব ভাই শোনেন, যে আপনারা স্বামী স্ত্রী প্রতিদিন যে ঝগড়া করেন তার কারণে আপনাদের পিতার কবরে আযাব হচ্ছে। ভাই সত্যি এগুলো আমি স্বপ্নে দেখেছি। আপনারা আর এভাবে ঝগড়া করেন না। আপনারা একসাথে মিলে মিশে থাকেন, তাহলে হয়তো আপনার শ্বশুর এবং আপনার পিতার কবরে আযাব হবে না। ভাই আপনারা স্বামী স্ত্রী কেন মিলে থাকেন না? এই কথা ভাই বলতেছিল। এই ভাইয়ের কথা শোনার পরে ঠিক তার মনটা নরম হয়ে গেল। সেই স্ত্রীর কাছে ক্ষমা চাইলো, স্ত্রীও তার কাছে ক্ষমা চাইলো। এরপর ভাইটা কি করলো, কবরস্থানে এসে তার পিতা এবং শ্বশুরের কাছে ক্ষমা চাইলো। প্রিয় বন্ধুরা, যদি আপনার আত্মীয় স্বজন কেউ মারা যায় তাদের জন্য কখনো বদদোয়া করবেন না, হয়তো তাদের এইভাবে শাস্তি হতে পারে।